নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। বাচ্চাকে নিয়ে আমার দিনগুলো বেশ কাটছে। একদম ব্যস্ততার মধ্যে দিয়ে। সারাদিন নিজের জন্য সময় বলতে কী জিনিস তা একদমই পাই না। যাই হোক, বাচ্চা তো ধীরে ধীরে বড় হয়ে যাবে বলুন। এই স্মৃতিগুলো থেকে যাবে, তাই না? ও তো ধীরে ধীরে বড়ই হয়ে গেল প্রায়। দেখতে দেখতে ১ বছর হতে চলল। যাই হোক, এখন ওর দুষ্টুমিগুলো সত্যিই খুব ভালো লাগে। আর ছোটবেলার ছবিগুলো দেখে ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ভাবি এই কদিন আগে তো এইটুকুটা ছিল। কীরকম দিন দিন বড় হয়ে যাচ্ছে। এখন সে নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দেয়, একটু একটু করে দাঁড়াতেও শুরু করেছে। এইগুলো দেখতে কিন্তু বেশ লাগে। মনে হয় যে ছোট্ট বাচ্চাটা প্রত্যেকদিন একটু একটু করে যেন বেড়ে উঠছে। যাই হোক, সকালবেলা দিনের শুরুটা করলাম ১ কাপ গরম গরম চা দিয়ে। চা আর আজকে পাউরুটি ছিল। কালকের পাউরুটি, সকালবেলা তো বাজার যাওয়ার সময় হয় না। ওই কালকের পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, খাবো। তারপর পাউরুটি সেঁকতে সেঁকতে রান্নাঘরে দেখি মামার ছেলের শিঙি মাছগুলো দুটো মরে গেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। আর নেই, দুটো মাছ ছিল, দুটোই মরে গেছে। এই মাছগুলো তো ওকে দেওয়া যাবে না, তাই কেটে নিচ্ছি। এখনও টাটকা আছে, আমরা খেয়ে নেব, ওকে আর দেবো না। বাচ্চাকে আগে আর এই মাছটা দেওয়া যায়? ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। আমার ছেলেও এসে রান্না করে দেখছে। আমি বলছি আজ আর তোর মাছ নেই। যাই হোক, ওকে আজকে ডিম খাইয়ে দেবো। মাছও আর পাবে না আজকে। কি আর করব বলুন? একটু আগে মানে ভোরের বেলা দেখেছিলাম মাছগুলো ঠিক ছিল। তারপরে দেখলাম মরে গেছে। যাই হোক, তারপর দুপুরবেলা ওকে চান করিয়ে বসিয়ে দিয়েছি এই চেয়ারে। ওই চেয়ারটা দিয়ে বসে জানলা দেখতেও খুব ভীষণ ভালোবাসে। আর ওই প্রাচীরটার ওপরে পাখিগুলো আসে, ও খুব পছন্দ করে ওটা দেখতে। তারপর ওকে দুপুরবেলা খাইয়ে দিয়েছিলাম। কি বলবো, দুপুরে খাওয়ানো মানে দুপুরে নয়, ওকে যদি আমি ৪ বেলা খাওয়াই, ৪ বেলা আমাকে ওর সাথে যুদ্ধ করতে হয়। কিছুতেই খায় না, কিছুতেই। দেখছেন তো এইরকম আঙ্গুল দিয়ে দিয়ে খাওয়াচ্ছি। তারপরে ও শরীর খারাপ হলে একদমই খেতে চায় না। এটা অবশ্য কিছুদিন আগে, ওই বলছিলাম না মাসে ২ বার জ্বর এসেছিল, ২ মাসে ২ বার। ওটা আগের জ্বরের পরপর। একদমই খেতে চাইতো না, একদম না। একটু একটু করে আঙুলে দলে দলে আমি দিতাম, তাও খেত না। কীরকম কান্না করছে আর পুরো ঘর ভাত ছড়াচ্ছে। কি করব? ও তো খেতে চায় না, একটু তো খাওয়াতে হবে। না খাওয়ালে কি করে হবে? ১ ঘন্টা নিয়ে বসে একটু চা খেলো ও। তারপরে এই যে ছি, এটা খেতে ও বেশ পছন্দ করে। ওর পছন্দের খাবার। তারপর সন্ধ্যেবেলায় বাবাকে নিয়ে একটু বাজারে বেরিয়েছিলাম ওর জন্য টুকটাক কিছু জিনিস আনতে। ২ টো চামচ আর ওর জন্য এই পার্টিসান প্লেটটা এনেছি। এই প্লেটটা আমার কি পছন্দ হয়েছে। খুব সুন্দর না? এবার ও ১ বছর হয়ে গেলে ওই প্লেটটাই ভাবছি ওকে এবার একটু খেতে দেবো। ও একটু নিজে নিজে হাতে নিয়ে ঘাঁটবে, খাবে, তাতেই ওর ভালো। খেতে চাইছে না বলে ওকে এখন নিজের হাতেই খেতে দিচ্ছি। ও একটু একটু করে নিজে তুলে তুলে খায়। দিতেও ভয় লাগে। ও না পুরোটা গিলে নেয়। ওই জন্য একটু ভয় ভয় লাগে। গিলে নেয় আর ইক্কা তোলে। এখনও ও ঠিকঠাকভাবে শক্ত খেতে পারছে না। একটু নরম করে আমি খাইয়ে দিই, কিন্তু দুষ্টুমি করে, আমার হাতে একদমই খেতে চায় না। কি করব? যেমনই খেতে চায় খাক। তারপরে আমি একটু দুপুরবেলা চা নিয়ে বসে পড়েছিলাম। সারাদিন যা গরম ছিল, উফ! গরম থাক আর যাই থাক, চা ছাড়া কি আর চলে বলুন? সারাদিনে মোটামুটি ২-৩ কাপ আমার হয়েই যায়। তারপরে আজকে একটু ওকে পেঁপে খাওয়াচ্ছিলাম। ও এইরকমভাবে পেঁপে খাবে না। ও কীরকম খাবে জানেন তো? গোটা পেঁপে কেটে এনে দিলে ও সেটাই খাবে। আমি একটু আনারস খাচ্ছিলাম। বাবা বাড়ি থেকে আনারস নিয়ে এসেছিল। আমাদের গাছের আনারস। হেব্বি খেতে কিন্তু। খুব সুন্দর খেতে। বেশ মিষ্টি আনারসগুলো। আসলে প্রেগন্যান্সির জন্য ১-১.৫ বছর প্রায় আনারস খাইনি। এইবারে এই এতদিন পর খেলাম। কি ভালো লাগছিল। টক মিষ্টি বেশ ভালো। আমি খুব পছন্দ করি আনারসটা খেতে। আমার ছেলে ওটা দেখে হাত বাড়াচ্ছিল, কিন্তু ওকে আর দিইনি। ও খেতে পারবে না। টক ছিল একটু, তাই ওকে আর দেওয়া হয়নি। আর ওর তো দুষ্টুমি লেগেই থাকে। কিচ্ছু খাবে না, কিচ্ছু করবে না। সারাক্ষণ শুধু দুষ্টুমি করবে। আর এখন একটা নতুন অভ্যেস হয়েছে, সারাক্ষণ কোলে থাকবে আর ঘুরবে। নিচে কিছুতেই থাকতে চায় না। সেদিন সন্ধ্যেবেলা আমার জন্মদিন ছিল। আর জন্মদিন, যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে জন্মদিন বলতে এই বর একটু কেক এনেছে, রাতের বেলা একটু মাংস করব, ব্যাস। সেই কেক দেখে আমার ছেলের কি চিৎকার! ও সেটা খাবে। খাওয়া তো দে, ও শুধু চটকাবে। ওর মুখে একটু লাগিয়ে দিয়েছিলাম। ও বেশ কিন্তু মজা পাচ্ছিল। বেশ টেস্টি লাগছিল ওর। খেতে চাইছিল, কিন্তু ওইসব খাবার কি ওকে দেওয়া যায়? তবু একটু ওর মুখে লাগিয়ে দিচ্ছিলাম।
আর ও তো কী কান্না, কেকটা সরিয়ে নিতে কান্না, ও ওটাই খাবে আর ওটাকেই চটকাবে। বাচ্চারা এইসব জিনিসই পছন্দ করে, আমরা যেটা খাবো ওকে দেবো না, ওরা সেটাই খাবে সেটাই করবে। তারপরে দেখুন কাণ্ড দেখুন, মশারিটা দিয়েছিলাম ওকে ঘুমানোর জন্য দুপুরবেলা, এই ও মশারি জড়িয়ে তার ভেতরেও ঢুকে গেছে। মশারি ওকে পুরো জড়িয়ে নিয়েছে, ও ঢুকে গেছে বল খুঁজতে খুঁজতে, তুলে নিজেই ঢুকে গেল, আর বেরোতে পারছে না। দেখে যে আমার কি হাসি পাচ্ছিল কি বলবো। বাচ্চাদের এই দুষ্টুমিগুলো না সত্যি ভীষণ মজা লাগে। এই ভিডিওগুলো পরে পরে দেখলে বেশ মজা থাকবে। তারপরে কিছুদিন আগে আমরা ইস্কনে গেছিলাম, যখন রথের, এই ভিডিওটা অনেক আগের, রথের সময়কার। আমরা রথের পর পর গিয়েছিলাম ইস্কনে রথ দেখতে। ওখানে রথ নাকি খুব ভালো হয়, ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু রথটা বাইরে আছে, ঠাকুরগুলো ঘর নিচে নাম করানো আছে, নিচে প্যান্ডেল করে এখানে একটা ছোট্ট মেলা মতো বসেছে, মানে উল্টো রথ পর্যন্ত অনুষ্ঠান হবে। দেখুন কি আয়োজন, বেশ ভালো লাগছিল দেখতে। ঠাকুর এখানে আলাদা করে প্যান্ডেল করে এখানে রাখা আছে, খুব সুন্দর হয়েছিল। যাই হোক, জগন্নাথ দেবের দর্শন পেয়ে মনটা খুব শান্ত হয়ে গেল। ছেলেকেও ঘুরিয়ে আনলাম, বেশ ভালোই লাগলো। ছেলেটাও খুব আনন্দ করছিল। ও তো বেরোতে পারলেই ওর হলো, ও শুধু ঘুরতে যেতে